আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা এই ফুটারটি ক্রিয়েট করেছিলাম এবং এটাকে রেসপন্সিভও করেছিলাম। তো আজকে আমরা মোবাইলের জন্য আলাদাভাবে একটা ফুটার ক্রিয়েট করব। এতে করে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কতটা অ্যাডভান্স ওয়েতে আমরা মোবাইলের জন্য আলাদা ফুটার ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ফার্স্টে একটা কাজ করি, এখান থেকে আমরা ফুটারটাকে ওপেন করে নেই। ওপেন করার পর এখন যদি আমরা মোবাইল ডিভাইসে যাই, আমরা দেখতে পাবো যে আমরা যদি এখন যদি ফুটারটা দেখি তাহলে দেখতে পাবো যে আসলে ফুটারটা অনেক লম্বা, রাইট? এখানে কিন্তু অনেক লং একটি ফুটার আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক ক্ষেত্রে ক্লায়েন্টে যেতে পারে যে এটা তো উইয়ার্ড লাগতেছে, আসলে এগুলো উইয়ার্ডই। আমরা চাইলে এটাকে আরও অনেক সুন্দর করতে পারি এলিমেন্টরের থ্রুতে, যদিও আগে এই অপশনগুলো ছিল না, বাট লেটেস্ট যে আপডেট আসছে এলিমেন্টরের, এই আপডেটে আমরা চাইলে এক্সপান্ডেবল ফুটার আমরা ইজিলি করতে পারি। লাইক এখানে যদি এরকম হতো যে 4টা হেডিংই আমাদের নর্মালি দেখাচ্ছে, রাইট? ধরেন মোবাইলের ক্ষেত্রে আমাদের এই 4টা হেডিং নর্মালি দেখাচ্ছে, আর এগুলো হাইট থাকবে। যখন আমরা ক্লিক করব তখন সেগুলো এক্সপান্ড হয়ে বের হবে। এরকম যদি আমরা একটা ফুটার ক্রিয়েট করতে পারতাম মোবাইলের জন্য তাহলে কিন্তু অনেক সুন্দর হতো, রাইট? মোবাইলের ক্ষেত্রে কিন্তু যে এখানে দেখেন যখনই আমরা নিচে যাই ফুটারই অনেক বড়। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে বডির চাইতে বা বডির তুলনায় ফুটারটা অনেক লম্বা দেখা যাবে বা অনেক বড় দেখা যাবে। তো এই বিষয়গুলো সলভ করার জন্য আমরা চাইলে অ্যাকর্ডিয়ন ইউজ করতে পারি। তো তার জন্য আমরা এটাকে ওপেন করি, সাইড প্যানেলটাকে ওপেন করার পর আমরা এখানে সার্চ করি অ্যাকর্ডিয়ন। আমরা এখানে সার্চ করলাম অ্যাকর্ডিয়ন, এরপর এটাকে আমরা এখানে ড্র্যাগ করে নিলাম। এটা অনলি ফর মোবাইল, হ্যাঁ। তো এখানে ড্র্যাগ করে নেওয়ার পর আমরা এই যে টাইটেলগুলো আছে সেগুলোকে আমরা এখানে অ্যাড করে দেব। এখান থেকে আমরা এটাকে ধরার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 3টা আইটেম আছে, হ্যাঁ। আমরা এখানে 3টা আইটেম দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে চাইলে আরও যদি আইটেম বাড়ানোর প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু আমরা এখান থেকে বাড়াতে পারবো। তো আমরা ফার্স্টে যেটা করব, আমরা এই যে ফুটারের আইটেমের যে টাইটেলগুলো সেগুলো আমরা এখানে অ্যাড করে দেব। তো আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, যেমন এখানে আছে ল্যান্ডিং, তারপর আছে কোম্পানি, এখানে আমি টাইপ করে দিই কোম্পানি। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি রিসোর্সেস। তো রিসোর্সেস দেখতে পাচ্ছি, আমরা লাস্টে যে আইটেমটা সেটা আমরা কেটে দিই। তো কেটে দেওয়ার পর আমরা এই আইটেমগুলোকে কপি করব। এখানে কপি করলাম, এরপর এখানে ডিরেক্টলি আমরা এখানে পেস্ট করে দিতে পারবো। আমরা চাইলে এখানে যে কোনো উইজেট নিতে পারবো। আগে এই ফিচারটা ছিল না, বাট এখনের নতুন আপডেটে এই ফিচারটা এসেছে। আমরা চাইলে এখানে যে কোনো এলিমেন্ট, হোক সেটা ইমেজ, হোক সেটা ভিডিও, হোক সেটা বাটন, যে কোনো এলিমেন্টস আমরা এখানে ইউজ করতে পারবো। তো আমরা এখান থেকে যেটা করব, আমরা যেই লিস্ট আইটেমটা এখানে কপি করেছিলাম সেটা আমরা এখানে সিম্পলি পেস্ট করে দিব। এটার ক্ষেত্রেও আমরা এই যে কোম্পানির জন্য যে আইটেমটা ছিল সেটা আমরা এখান থেকে যে জাস্ট এক্সপান্ড করে তারপর এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। আবার এই রিসোর্সের জন্য আমরা এটাকে কপি করে আমি এখান থেকে পেস্ট করে দেব। আমাদের কিন্তু এই আইটেমগুলো আর তেমন ডিজাইন করার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ। তো এখন আমরা চাইলে এটার যেই এক্সপান্ডের জন্য আমরা এখানে কি ইউজ করেছি বা বাই ডিফল্ট কি ইউজ করা আছে, এখানে কিন্তু প্লাস আইকন ইউজ করা আছে। তো আমরা এখানে যেটা করব, আমরা অন্য একটা আইকন দিতে পারি। লাইক আমি এখানে এই যে এই আইকনটা দিতে পারি, হ্যাঁ। আমরা এই আইকনটাও দিতে পারি, হোয়াট এভার ইউ ওয়ান্ট। এরপর আমরা এই যে কলাপসের জন্য আমরা চাইলে এখান থেকে টপ আইকনটাও দিতে পারি, হ্যাঁ। সো এই ছিল বিষয়। এখন আমরা এইটার যে পজিশন সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমি চাচ্ছি যে এটা রাইট সাইডে হোক, তো এটা এখন কিন্তু রাইট সাইডে দেখাচ্ছে, রাইট? তো এই আইটেম পজিশন আমরা যদি স্ট্রেচ করে দিই তাহলে দেখেন একদম লাস্টের দিকে দেখাবে। তো এটা আমার কাছে ভালোই লাগতেছে। তো এখন আমরা এটা জাস্ট এই টাইটেলটা চেঞ্জ করে দেবো, বা টাইটেলের যে কালারটা সেটা আমরা চেঞ্জ করে দেবো। তো টাইটেলের কালার কী ছিল? ডার্ক ব্লু, এবং ফন্ট ছিল কোনটা? বাটন টেক্সট, ঠিক আছে। তো দেখেন এখন কিন্তু আমাদের এই গ্লোবাল যেই সেটিংসটা সেটা কিন্তু পেয়ে গেল। তো এই ছিল বিষয়। এখন আমরা এই কন্টেনারগুলোকে মোবাইলের জন্য হাইড করে দিতে পারি। আমি এখান থেকে অ্যাডভান্সে গেলাম, যাওয়ার পর রেসপন্সিভে ক্লিক করলাম। এরপর এখানে আমরা দেখতে পাবো যে হাইড অন মোবাইল পোর্ট্রেট। তো আমরা এখানে হাইড করে দিলে আর এই আইটেমগুলো আমাদেরকে
দেখতে হবে না মোবাইলের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা এখানে প্রত্যেকটা জিনিসকে হাইড করে দিলাম। তো এখানে আমরা এটাকে হাইড করে দিলাম। তো এখন আমরা এটাকে একটা কাজ করতে পারি, এটাকে আমরা এই উপরে নিয়ে নিতে পারি, মানে লাস্টের যেই সেকশনটা আছে সেটার উপরে নিয়ে নিতে পারি। ঠিক আছে, তো এখন আমরা এটাকে ধরবো, ধরার পরে এটা যে মেইন কন্টেনারটা আছে সেটাকে ধরবো, ধরার পরে আমরা এটাকে অন্যান্য ডিভাইসের জন্য লাইক ডেস্কটপ, ট্যাবলেট এই দুটোর জন্য হাইড করে দেবো, কারণ আমরা চাচ্ছি এটা শুধুমাত্র মোবাইলে দেখুক। তো আমরা যদি আবার চাই যে না এটা ট্যাবলেটও দেখাবে, তাহলে সেটার জন্য আমরা ট্যাবলেটে শো বা ভিজিবল রাখতে পারি। যাই হোক, আমরা আপাতত এটা এভাবে রাখলাম। রাখার পর এখন যদি আমরা এই প্যানেলটাকে হাইড করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ফুটারটা কিন্তু আগে থেকে অনেকটা সুন্দর লাগতেছে। রাইট, দেখছেন অনেকটা সুন্দর লাগতেছে না? আমরা চাইলে এটা যে আরও কিছু কাস্টমাইজেশন লাইক আমরা বর্ডারটা কি রাখবো না সেটা আমরা এখান থেকে ডিক্লেয়ার করে দিতে পারি। হ্যাঁ, সবগুলোর মধ্যে স্পেস কীরকম থাকবে আমি এখানে দিলাম, ধরেন 20 পিক্সেল, এটা আমি দিয়ে রাখলাম। এরপর বর্ডার নান দিয়ে রাখলাম। ঠিক আছে, বা এখানে আমি বর্ডার সলিডে ক্লিক করে আমি জাস্ট সিম্পলি বর্ডার বটমে হালকা একটা কালার দিয়ে দিলাম। দেখছেন এই কালারটা কিন্তু বোঝাও যাচ্ছে না। ঠিক আছে, তো দেখেন এখন কতটা সুন্দর লাগতেছে আগের তুলনায়। তো আমরা চাইলে এভাবে এই মোবাইল ফুটারটা ক্রিয়েট করতে পারি, বা আমরা চাইলে এটাকে আরও কাস্টমাইজ করে নিতে পারি। হ্যাঁ, তো টিউটোরিয়ালের তাগিদে দেখা যাচ্ছে টিউটোরিয়ালগুলো বড় হয়ে যায়, যার কারণে এত কিছু টিউটোরিয়ালে দেখানো সম্ভব না। আর আপনারা অলরেডি যারা আমার ফুল কোর্সটা দেখেছেন তারা অলরেডি আমার এতটুকু বিশ্বাস আছে আপনারা যদি ভালো মতো দেখে থাকেন তাহলে এই বিষয়গুলো পারবেন। তো এখানে আপনারা চাইলে আপনাদের মন মতো করে আরও সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারেন, ইটস নট আ বিগ ডিল। তো আশা করি আপনারা এই জিনিসটা এখন করতে পারবেন। এখন যদি আমরা লাইভ সাইটটা রিলোড দিই তাহলে দেখতে পাবো যে আমাদের ফুটারে কোনো চেঞ্জেস নেই। বাট যখনই আমরা মোবাইলে যাব, লাইক এখান থেকে আমরা যে মোবাইলে যাই, তো দেখেন মোবাইলের ক্ষেত্রে কিন্তু আমাদের এটাই ভাবে দেখাচ্ছে। তো এই যে দেখেন এখানে যে ভেতরের কন্টেন্টের ভেতরে যেই বর্ডারটা দেখাচ্ছে সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। আমরা একটা কাজ করি, এখানে যাই, যাওয়ার পর আমরা এখানে যে বর্ডার, এখানে এই যে কন্টেন্টের মধ্যে যে বর্ডার হবে কি হবে না সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো আমি এখানে দিলাম নান, দ্যাট মিন্স কন্টেন্টের ভেতরে কোনো বর্ডার হবে না। এখন যদি আমরা এটাকে রিলোড করি, রিলোড করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঠিকঠাকই আছে, বা এখন সুন্দর লাগতেছে আগের তুলনায়। তো এই ছিল বিষয়। আপনারা চাইলে এভাবে ফুটার ক্রিয়েট করতে পারেন, ইটস আপ টু ইউ, আর আপনার ক্লায়েন্টের উপর নির্ভর করবে ক্লায়েন্টে কী চায়। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।